উপস্থিত থাকবে ইমানুর রহমান। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم عن مالك بن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تزلوا ما تمسكتم بهما كتاب الله وسنة الرسول. শ্রদ্ধেয় সম্মানিত আজকের এই বাৎসরিক আঞ্জুমানের সভাপতি মহাশয় ও আমার বসে থাকা ছোট বড় জ্ঞান সঞ্চয়কারী তালিবে ইলম ভাই সাথে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেই বিষয়টির নাম হচ্ছে বিদআত। সর্বপ্রথম আমাকে জানতে হবে বিদআত শব্দটি কি, কোন কাজ করলে বিদআত হয়। বিদআত শব্দটি হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা। যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি সেই কাজ যদি আমরা করে থাকি সেই কাজ হচ্ছে বিদআত। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা হজর আয়াত নম্বর 60 এর মধ্যে বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। রাসূল তোমাদেরকে যা দিয়েছেন সেটা তোমরা মেনে নাও, আর তিনি যা থেকে নিষেধ করেছেন সেটা তোমরা বর্জন করো, সেটা তোমরা ছেড়ে দাও, আর আল্লাহকে ভয় করো, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা কঠিন শাস্তিদাতা। মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে মান্য করো এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, আর তোমরা এমন আমল করো না যাতে তোমার আমলগুলি নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ইয়া قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. হে নবী তুমি বলে দাও তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের পাপ ক্ষমা করে দিবেন। আল্লাহ বড় ক্ষমাশীল ও দয়াশীল। عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث بأمرنا هذا ليس فيه فهو رد. আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করলো যা তার মধ্যে নেই তা হচ্ছে বিদআত। যে ব্যক্তি আমাদের এই দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করলো যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি সেই কাজ হচ্ছে বিদআত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এমন আমল করলো যাতে আমার কোনো আদেশ নেই, যাতে আমার কোনো নির্দেশনা নেই, তা হচ্ছে পরিত্যাজ্য। যে ব্যক্তি এমন আমল করলো, যে ব্যক্তি দ্বীনের মধ্যে এমন আমল করলো যাতে আমার কোনো আদেশ নেই সেই কাজই হচ্ছে বিদআত। عن جابر قال قال رسول الله صلى الله عليه وسلم أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل ضلالة في النار. জাবির রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হামদ ও সালাতের পর নিশ্চয় শ্রেষ্ঠ বাণী হচ্ছে আল্লাহর কিতাব এবং শ্রেষ্ঠ হিদায়াত হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিদায়াত, আর নিকৃষ্টতম কাজ হচ্ছে খারাপ কাজ হচ্ছে দ্বীনের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা, আর প্রত্যেক নতুন কিছু সৃষ্টি করা পথ ভ্রষ্টতা, আর প্রত্যেক পথ ভ্রষ্টতা ঠিক পরিণতি হচ্ছে জাহান্নাম।
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহর নিকট তিন ব্যক্তি সবচেয়ে বেশি ঘৃণিত। নাম্বার 1 যে ব্যক্তি হারাম নিষিদ্ধ কাজ করে। নাম্বার 2 যে ব্যক্তি যা ইসলামের মধ্যে জাহিলিয়াতের রীতি চালু আচরণ করে। নাম্বার 3 যে ব্যক্তি অন্যায়ভাবে কারো হক কামনা করে। عن ابي هريره قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى الا من ابى قال من ابى دخل الجنه ومن عصى فقد ابى আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার সকল উম্মত জান্নাতে যাবে কেবল ওই ব্যক্তি ব্যতীত যে অসম্মত। জিজ্ঞাসা করা হলো হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে অসম্মত? তিনি বললেন যে আমার অনুসরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার অনুসরণ করবে না সে জাহান্নামে যাবে আর যে আমার অনুসরণ করবে না সেই হচ্ছে অসম্মত। عن مالك بن أنس مرسل قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لم تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة الرسول আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি তোমাদের মধ্যে দুইটি জিনিসকে ছেড়ে গেলাম তোমরা যদি সেই দুইটি জিনিসকে শক্তভাবে ধরে থাকো তাহলে তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না। সেই দুইটি জিনিস হচ্ছে নাম্বার 1 হচ্ছে আল্লাহর কিতাব আর নাম্বার 2 হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কে মেনে চলতে হবে। পরিশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করব হে আল্লাহ আমরা যেন সকল মুসলিম ভাই বিদাত থেকে বেঁচে থাকতে পারি তার তৌফিক তুমি দান করো। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।